কারবালার বেদনা বিধুর ট্র্যাজেডির দিন আজ তাজিয়া মিছিল অনুষ্ঠিত। মাদক পাচারে নিরাপদ রুট কুমিল্লা, প্রশাসনের কঠোর অবস্থানের দাবি। দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ দেশের খবরে, সঙ্গে আছি আমি হাসানুল বান্না। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। শোক, ভাবগাম্ভীর্য আর কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল। সকাল 10টায় হোসেনি দালান থেকে বের হয়ে ধানমন্ডি লেকের জিগাতলা প্রান্তে গিয়ে শেষ হয় মিছিলটি। বুক চাপড়ে এই মাতম কারবালার শোকাবহ ঘটনার স্মরণে, যে শোকের শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন কারবালায় শহীদ হওয়ার পর থেকেই শিয়া মুসলিমরা যা পালন করে আসছেন শত শত বছর ধরে। ভোর থেকেই হোসেনি দালান ইমামবাড়ায় লোকজন জমায়েত হয়। তাজিয়া মিছিলের কার্যক্রম অনুশীলনও করেন কেউ কেউ। 10টা বাজতেই কালো পোশাক আর মার্সিয়া গীতের শোকাবহ সুরে শুরু হয় তাজিয়া মিছিল। এটা একটা মানুষদের ভিতরে একটা জাগরণ করা, কি তোমরা শোনো, জানো কারবালার সেই কি হয়েছিল। এইটা হলো ভক্তি, শ্রদ্ধা, অনুভূতি, যারটা সে বুঝে, অন্যকে বুঝবে না। অন্যায় তো অবশ্যই এটার ভিতরে যাবে, কারণ যারা মিথ্যাবাদী তারা তো জুলুমই করবে। যত এগিয়েছে তত দীর্ঘ হয়েছে মিছিল। মানত করে কেউ কেউ মিছিলকারীদের শরবত বা মিষ্টান্ন খাইয়েছেন। এটা মানবদের অদা ছিল, আমি অদা পূরণ করলাম। ঘোড়ার পা ধোয়ানোর একটা নিয়ম ছিল, সেটা করবো। ছোট থেকে সবাই, আমার বাপ দাদারা সবাই মানে আমরা আসছি, এটা হচ্ছে শোকের একটা মিছিল। পুরান ঢাকায় 400 বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই উপলক্ষ ধর্মীয় গণ্ডি পেরিয়েছে অনেক আগেই। এই জনস্রোতে শোক একই, তবে ধর্ম আলাদা। কোনো হিন্দু, মুসলিম, শিয়া, সুন্নি নাই, সবার জন্য। ধর্ম নাই, ইমাম হোসেন সবার জন্য। ভিন্ন ভিন্ন ধর্মের সম্প্রদায়ের লোকরা আসে, তো আসলে সবাই যেভাবে মানত করে আসলে ওগুলো প্রত্যেকটাই পূর্ণ করা হয়। লাখ খানেক মানুষের এই সমাগমে কোনো বিশৃঙ্খলা ছিল না। আয়োজক কর্তৃপক্ষ আর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে সুষ্ঠুভাবেই শেষ হয় তাজিয়া শোভাযাত্রা। বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল যুবক যেখানে আমাদের মিছিলে ঢুকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে, সেই জন্য আমরা সজাগ আছি। কিন্তু আমরা আমাদের রিচুয়াল যে সিস্টেমগুলো আছে সেগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করে আজকে তাজিয়া মিছিলটা আমরা শেষ করব। ধর্মীয় বিশ্বাস যার যার নিজেদের, কিন্তু ধর্মীয় উৎসব সবসময় শুধুমাত্র ধর্মের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি হয়ে যায় মানুষের উৎসব। আর মানুষের উৎসব যখন প্রজন্ম থেকে প্রজন্ম ছড়ায়, তখন সেটি হয়ে যায় ঐতিহ্য। পুরান ঢাকার তাজিয়া মিছিল সেরকম ঐতিহ্য বহন করছে গত 400 বছর ধরে। ঢাকা ততদিন থাকবে, হয়তো প্রজন্ম থেকে প্রজন্মে আশুরার দিনে এই কারবালার উৎসব পালন হবে ঢাকার রাজপথে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, তাজিয়া মিছিল, আজিমপুর। মৌলভীবাজারের কুলাউড়া পৃথিম পাশা নবাববাড়িতে প্রায় 200 বছর ধরে পালন করা হচ্ছে পবিত্র আশুরা। বিকেলে হবে তাজিয়া মিছিল। এ বিষয়ে পৃথিম পাশা সাহেব বাড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ। মুসলিম উম্মার জন্য দিনটি ধর্মীয় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বহন করে। গভীর শোকের দিন আশুরা উপলক্ষে মৌলভীবাজার কুলাউড়ার পৃথিম পাশা রবিরবাজার এলাকায় শিয়া সম্প্রদায়ের দিনটি যথাযথ যোগ্যতা, মর্যাদা, শোকাবহ পরিবেশ নিয়ে পালন করছেন। জেলার ভিন্ন উপজেলায় শিয়া সম্প্রদায় পালন করছেন আজকের আশুরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মৌলভীবাজার জেলার রবিরবাজার নবাব আলী আমজদ সাহেবের বাড়িতে শিয়া সম্প্রদায়ের মানুষ তাজিয়া মিছিলে ও ইয়া হুসেন ধ্বনি দিয়ে বুক তাড়াচ্ছেন। প্রিয় নবী দৌহিত্র হুসেন কারবালায় এই দিনে শহীদ হয়েছিলেন। এই ছিল আমার শেষ তথ্য। মাদকের স্বর্গরাজ্য যেন কুমিল্লা জেলা। শহর থেকে প্রত্যন্ত গ্রাম হাত বাড়ালেই মেলে নানা রকম মাদক। সীমান্তবর্তী জেলাটি পরিণত হয়েছে পাচারের রুটে। ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন পথে কুমিল্লায় প্রবেশ করে মাদকদ্রব্য, আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। মাঝে মধ্যে দু একটি চালান ধরা পড়লে সামনে আসছে পরিস্থিতির ভয়াবহতা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এটিএন নিউজের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যগুলো দেখুন। দৃশ্য 1, মাদকদ্রব্য আসছে বাহকের হাতে হাতে মাথায় করে।
কাঁটাতারের বেড়া টপকে সীমান্তের ওপার থেকে আসছে মাদক। দৃশ্য ২, মাদক আসছে স্থল জল সব পথেই, সাইকেলে, মোটরসাইকেলে, নৌকায়, বাস, সিএনজি সহ নানা পরিবহনে। গোমতী নদীতে ভাসিয়ে দেয়া হচ্ছে মাদকের চালান। মাদক পরিবহনে জড়িয়ে পড়ছে সব বয়সী মানুষ, শিশু, নারী, বৃদ্ধ। দৃশ্য ৪, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা গোলাবাড়ি। প্রকাশ্য দিবালোকেই চলছে মাদকের বেচাকেনা। সীমান্তবর্তী গ্রামগুলোতে এই দৃশ্যাবলী যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এসব গ্রামের অনেকগুলো সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী মহলকে ম্যানেজ করেই চলছে এমন ভয়াবহ মাদক বাণিজ্য। চক্রগুলো এতই শক্তিশালী যে জীবনের ভয়ে কেউ মুখ খুলতে পারেন না। প্রশাসনের লোকে কি পোষাপা নাকি এটা জানি না, তারার লগে যারা বেছে তারার লগে তারা ভালো সম্পর্ক, তারা ব্যবসা বাণিজ্য করে, তাদের হাত আসলে অনেক উৎসাহ। জেলা প্রশাসনের তথ্য মতে গত মে মাসে মাদক বিরোধী অভিযানে মোট ৩৯৭ জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের হয়েছে ৪৬০টি। সবশেষ পদুয়ার বাজার এলাকায় ১,৬০,০০০ পিস ইয়াবা সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। আমরা কিশোর গ্যাং এবং মাদক এই দুইটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা কুমিল্লাবাসীকে আরো স্বস্তিতে রাখবো। মাদক ব্যবসায়ী নির্মূল করার জন্য আমরা আহ্বান। মাদক মুক্ত কুমিল্লা জেলা করতে সচেতনতা প্রয়োজন সাধারণ মানুষের, আরো কঠোর অবস্থান দরকার প্রশাসনের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য মৃৎশিল্প আজ মৃতপ্রায়। এবং বেনাপোল সীমান্তে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার সহ একজন আটক। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মাটির মায়ায় তারা কাজ করেন, তাদের নিপুণ হাতের ছোঁয়ায় মাটির সামগ্রীর গায়ে বাংলার শেকড়ের গল্প, ঐতিহ্যের গল্প যারা লেখেন, ভালো নেই সেই মৃৎশিল্পীরা। বাংলার ঐতিহ্য মৃৎশিল্প নিজেই আজ মৃতপ্রায়। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের প্রতিবেদন। কেরকেরু পাল ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের পালপাড়া গ্রামের ষাটোর্ধ্ব মানুষটির ছোটবেলা থেকেই মাটির শিল্পের সাথে সম্পর্ক। বাপদাদারাও করতেন এই কাজ, বংশ পরম্পরায় আঁকড়ে আছেন মৃৎশিল্পের কাজ। তবে সময় বদলেছে মানুষের জীবনযাত্রা। প্লাস্টিক ও স্টিলের জিনিসপত্রের দখলে মৃতপ্রায় ঐতিহ্যবাহী মৃৎশিল্প। মেলা লাগবে, খেলা মাল লাগাচ্ছি, প্লাস্টিকের মাল আমার মাল বেচা যায় না। এটা বানার পরেও টাকা পাবো কি পাবো না গ্যারান্টি নেই, তাহলে কিভাবে বাচ্চাকে থাকবে? আমাদের ভাতা কোনোদিন আজ পর্যন্ত কেউ কোনোদিন চেষ্টা করে দেখলো না যে এই কুটির শিল্প মাটির জিনিসটা যারা তৈরি করে তাদের প্রতি সচেতন কি করবে এ ধরনের কিছু পরিকল্পনা করে না। ঠাকুরগাঁও সদর উপজেলায় পালপাড়ায় এখনো টিকে আছে কয়েকটি পরিবার। পিতৃপুরুষের আদি পেশা ধরে রাখতে লড়াই করছেন মাটির জন্য। মাটির দোলা হাড়ি, পাতিল, ফুলদানি, শোপিস, খেলনার রূপ পায় তাদের হাতে। তবে পহেলা বৈশাখ বা ঈদ পূজার মতো পালা পার্বণ ছাড়া বিক্রি বাট্টা তেমন একটা হয় না। পরিশ্রম বেশি, আয় কম। এ পেশায় তাই আসতে আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। উন্নতি নাই বিদায় এই ব্যবসাটা দিনের দিন কমে যাচ্ছে। আমার ছেলেপেলেরা অন্য নাইনে এই ব্যবসার উন্নতি নেই, এই অন্য চলে গেছি অন্য কাজকর্ম করতে। এখন সরকার থেকে কি সহযোগিতা করে তাহলে হয়তো উন্নত হতে পারে।
মৃৎশিল্প পরিণত হয়েছে কেবল উৎসবকেন্দ্রিক পেশায়। স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব এবং ঐতিহ্যবাহী শিল্পটিকে রক্ষায় তৎপর প্রশাসন। এই শিল্পটাকে ধরে রাখার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা আছে বাকি যে পরিবারগুলি আছে এগুলোকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, যে সাপোর্ট লাগে আমরা সেই সাপোর্ট গুলো দেওয়ার চিন্তা করছি এবং সামনে প্রশিক্ষণ কর্মসূচি সহ ঋণের আওতায় আমরা এনজিও বা কোনো ব্যাংকের মাধ্যমে ঋণের আওতায় নিয়ে আসার উদ্যোগ আমাদের আছে। এম এস সামাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। যশোরের বেনাপোল সীমান্তে 2.25 কোটি টাকা মূল্যের 13টি স্বর্ণের বারসহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে বেনাপোল বিওপির একটি টহল দল স্বর্ণ বারসহ পাচারকারীকে আটক করে। বিজিবি জানায়, বেনাপোল বিওপির একটি টহল দল যশোর বেনাপোল মহাসড়কের গদখালি বাজার এলাকায় অভিযান চালায়। এই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালানো হলে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 1 কেজি 158 গ্রাম ওজনের 13টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটক সাহাবুদ্দিন সর্দার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি 21 লাখ টাকা। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সম্প্রতি মাজারের দান বাক্সে জেলা প্রশাসনের তালা দেওয়া নিয়ে আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে দরগার উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে সবাই একমত হন। পরে মন্ত্রী জানান, মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 1 মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণ করবে। তবে আপাতত বিদ্যমান কমিটি দানের টাকা গণনা করে ব্যাংক হিসাবে জমা রাখবে। আনয়ন এবং সামগ্রিক বিষয়টি নিয়ে একটি ভালো যুক্তিসঙ্গত যৌক্তিক সমাধানে পৌঁছার জন্য আমরা একটি কাঠামো ঠিক করেছি। কমিটির কাজের প্রধানতম লক্ষ্য হচ্ছে পুরো ব্যবস্থাটার মধ্যে একটা পরিপূর্ণ স্বচ্ছতা আনা। দেশের খবরে সময় হলো আবারও বিরতি নেবার। ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার দেশের খবরে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রে শাহাদাতের মাধ্যমে প্রমাণিত হয়, যুগে যুগে যারাই আল্লাহ ও রাসূলের পথে থাকবেন তারাই বিভিন্নভাবে আঘাতের শিকার হবেন। কারবালার করুণ ঘটনার মাধ্যমে তারই প্রতিফলন ঘটে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর থেকে চট্টগ্রামের কাকতিয়া দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র আশুরা উপলক্ষে এক মাহফিলে মোর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলী এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ, কাকতিয়া এশাতুল উলুম কামিল MA মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদিউল আলম, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর ও মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। আজ ভোরে মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর গ্রামে একটি মুরগির খামারের দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রশাসনিক তদন্তে অভিযোগের সত্যতা মিললেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে আদালতে যাওয়ার কথা ভাবছেন গ্রামের লোকজন। গ্রামবাসীর অভিযোগ, খামারের ভেতরে দিনের পর দিন মুরগির বিষ্ঠা জমিয়ে রাখা এবং দুর্গন্ধনাশক ব্যবহার না করায়
পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সাথে বেড়ে গেছে মাছির উপদ্রব। গ্রামের 120টি পরিবারে 642 জন মানুষ এ দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। গোদাগাড়ী উপজেলা প্রশাসনের তদন্তেও অভিযোগের সত্যতা মিলেছে। পরিবেশ অধিদপ্তরও জানিয়েছে, খামারটিতে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। চলতি সপ্তাহে খামারের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কি ফ্রিজের মধ্যে খাবার রাখলে সে মাছির অত্যাচার হয়, আমরা ঠিক মতো রান্না করতে পারি না। আখের যেমন বাঁচা খেতে হয়, মাছিও ওরকম বাঁচা খেতে হয়। টিওনকে অভিযোগ দিয়েছি, আপনার পরিবেশ অধিদপ্তরে দিয়েছি। তারা তদন্ত করতে আসে কি যে অদৃশ্য শক্তি কাজ করে তারা কোনোই আমলে নেয় না। কোর্টে যাব, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সব নিয়ে কোর্টে যাব, কোর্টে যে আমরা যা করার করব। এরই সাথে শেষ করব দেশের খবর। তার আগে নাসেস সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। কারবারার বেদনা বিধুর ট্র্যাজেডির দিন আজ তাজিয়া মিছিল অনুষ্ঠিত। মাদক পাচারের নিরাপদ রুট কুমিল্লা, প্রশাসনের কঠোর অবস্থানের দাবি। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য মৃৎশিল্প আজ মৃতপ্রায়। এবং বেনাপোল সীমান্তে 2 কোটি টাকা মূল্যের স্বর্ণের বার সহ একজন আটক। এই ছিল দেশের খবরে। কাল আবার একই সময় দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।